আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ভিডিও অন গ্রাফিক ডিজাইন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করতে হয় এবং সেটি ওপেন করে একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। প্রথমে বলে নিচ্ছি, আপনাদের কাছে যদি এই ইলাস্ট্রেটর সফটওয়্যারটি না থেকে থাকে তাহলে আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। কীভাবে ইনস্টল করবেন এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি চলুন দেখে নেওয়া যাক। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা চলে যাব দিস পিসি এবং সেখান থেকে ডাউনলোডে যাওয়ার পর এখানে আমরা একটি জিপ ফাইল দেখতে পাচ্ছি। আপনারা যদি আমাদের দেওয়ার লিঙ্ক থেকে ডাউনলোড করে থাকেন তাহলে এইরকম একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে এবং এই জিপ ফাইলকে আমরা রাইট বাটন ক্লিক করে এই এক্সট্রাক্ট হিয়ার, দ্যাট মিন্স আনজিপ করে নিব। কিভাবে একটি ফাইলকে জিপ করতে হয় বা আনজিপ করতে হয় এটি খুবই বেসিক একটি বিষয়, তাই আমরা এখানে এই জিপ নিয়ে আলোচনা করছি না। তবে আপনারা যদি জিপ নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করব এটির উপর একটি ভিডিও তৈরি করার জন্য। আনজিপ করার পর আমরা এরকম একটি ফোল্ডার পেয়ে যাব। আমরা এই ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে .exe একটি ফাইল দেখতে পাচ্ছি। আমরা এই ফাইলটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে দিব। দেওয়ার পর আমাদের সামনে একটা বক্স চলে আসবে। আমরা এখান থেকে ইয়েস দিয়ে দিব। ইয়েস দেওয়ার পর আমাদের সামনে আরেকটি বক্স আসবে। এরপর আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ, লোকেশন ঠিক যেভাবে আছে সেভাবে রেখে আমরা কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পর আমাদের ইনস্টলেশন শুরু হয়ে যাবে এবং এখানে কিছুক্ষণ সময় নেবে, তাই আমরা এখানে ইনস্টলেশন 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে ক্লোজ দিয়ে দিচ্ছি এবং আমরা আমাদের সার্চ বারে গিয়ে ইলাস্ট্রেটর লিখে সার্চ দিলেই আমাদের এইমাত্র ইনস্টল করা সফটওয়্যারটি দেখাবে এবং আমরা এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের সামনে ওয়েলকাম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ক্রিয়েট নিউতে গিয়ে একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। নিউ ডকুমেন্টে আসার পর রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও এবং আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন দেখাচ্ছে। এবার এখান থেকে আমরা মোবাইল বা ওয়েব যেই ডিভাইসের জন্য প্রয়োজন সেই ডিভাইসের জন্য একটি নিউ ডকুমেন্ট নিয়ে আমরা আমাদের ডিজাইন করে নিতে পারবো। তবে আমি রিকোয়ারমেন্ট করব সবসময় এই প্রিন্ট নিয়ে কাজ করার জন্য, কারণ প্রিন্ট নিয়ে কাজ করলে আমরা আমাদের ডিজাইনটি প্রিন্ট করার পাশাপাশি যে কোনো ডিভাইসে খুব সহজেই কনভার্ট করে ব্যবহার করতে পারবো। তাই আমরা চলে যাচ্ছি প্রিন্টে যাওয়ার পর আমরা এখানে কিছু ডিফল্ট সাইজ দেখতে পাচ্ছি। আমরা চাইলেই এই ডিফল্ট সাইজ ব্যবহার করতে পারি, অথবা আমরা যদি চাই যে নিজেদের প্রয়োজন অনুযায়ী কাস্টম সাইজ ব্যবহার করব তাহলে আমরা এখান থেকে সেটিও করে নিতে পারবো। সাধারণত আমাদের এই নিউ ডকুমেন্ট নিতে হয় আমাদের প্রজেক্ট অনুযায়ী, তাই আমরা যখন প্রজেক্ট শুরু করব তখন এই নিউ ডকুমেন্ট নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এবার এখান থেকে আমরা ডিফল্ট একটি সাইজ নিয়ে নিচ্ছি। এরপর বাকি সেটিংসগুলো যেভাবে আছে সেভাবে রেখে ক্রিয়েট দিয়ে দিব। আর ক্রিয়েট দিলেই আমাদের সামনে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মেইন ইন্টারফেস চলে আসবে। আর এই মেইন ইন্টারফেস আসার পর একটি নিউ ডকুমেন্ট, দ্যাট মিন্স একটি আর্টবোর্ড চলে আসবে আমাদের সামনে এবং ডান পাশে আমাদের প্যালেট বার, উপরে মেনু ও বাম পাশে টুলস বার দেখতে পাচ্ছি। আমরা পরবর্তী ভিডিওতে এই টুলস বার নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jahid.com। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।